শরীর ও মনকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো অতীত ভেবে কষ্ট না পাওয়া, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা। নিজেকে এবং আপনার চিন্তা ভাবনাকে কোনো ধরনের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ রাখবেন না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার সীমা ছাড়িয়ে যান। কেউ তোমাকে কষ্ট দিয়ে আনন্দ পেতে চাইলে প্রথমেই তাদের প্রত্যাশাকে ভেঙে দিন। যারা আপনাকে আঘাত করে তারা আপনার কাছ থেকে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া আশা করে। তারা চায় আপনি রেগে যান, দুঃখে ডুবে গিয়ে প্রতিশোধের ফাঁদে পড়ুন। কিন্তু ভাবুন, যদি আপনি তাদের ইচ্ছার সম্পূর্ণ বিপরীত আচরণ করেন, যদি আপনি শান্ত সংযত থাকেন এবং তাদের সামনেই হাসি মুখে দাঁড়িয়ে থাকেন, আপনি তাদের প্রত্যাশার বিপরীতে প্রতিক্রিয়া দেখান, তখন আপনি শুধু তাদের পরিকল্পনায় ব্যর্থ করেন না, বরং মানসিকভাবে তাদের ওপর প্রভাব প্রতিষ্ঠা করেন। তারা বুঝতেই পারে না কেন তাদের কৌশল কাজ করলো না। তারা অস্থির হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নিজেরাই অসহায় বোধ করে। মনে রাখবেন, কখনো অন্যের খেলার ঘুঁটি হবেন না। সবচেয়ে বড় জয় হলো প্রতিক্রিয়া না দেওয়া। যদি কেউ আপনাকে আঘাত করতে চায় আর আপনি তাদের দেখিয়ে দেন যে তার কাজের আপনার ওপর কোনো প্রভাবই নেই, তবে সেটা হবে তার জন্য সবচেয়ে বড় আঘাত। এটাই আসল প্রতিশোধ, তাদের প্রত্যাশাকে চূর্ণ করে দেওয়া। বন্ধু, শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান তিনি যেন তার পুত্রকে সম্পূর্ণ শক্তি সম্পদ সঁপে দিতে পারেন, যাতে সে শক্তিশালী হয়, যাতে তার মঙ্গল হয়। আর পুত্র সবসময় চায় সে যেন তার পিতার সেই শক্তি সম্পদ লাভ করতে পারে। কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়াই যথেষ্ট নয়, যোগ্য পাত্র হতে হয়। আসুন আপনাকে সহজে বোঝাই, যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি তার গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু যোগ্য পাত্রের হাতে যাবে, সেটার কখনোই অপব্যবহার হবে না। আর আপনি যদি কুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসাবে পেয়েছেন, তাই না? আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন না, আপনি এর সঠিক প্রয়োগ করবেন না, তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই আপনি যদি কোনো শক্তি অর্জন করতে চান, আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। নিন্দা করতে গেলে বাইরের থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান। একজন মানুষ এই মুহূর্তে কতটা ওপরে আছে তা দিয়ে সাফল্য মাপা উচিত নয়। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে পারে, সেটাই আসল কথা।